সুপ্রিয় দর্শক, আমার কাছে মাত্র 2 পিস মাছ আছে, কিন্তু পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে হবে। সুতরাং আমাকে একটা টেকনিক বের করে আজকে রান্নাটা করতে হবে। আমি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে 6 টুকরো করে নিয়েছি। 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি। চাইলে লেবুর রসও মেশাতে পারেন, কিন্তু এই মাছগুলো খুব ফ্রেশ, তাই আমি লেবুর রস আলাদা করে মেশালাম না। আমি 1 চা চামচ আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে মাখালে হয় কি, মশলাটা ছুটে যায় না ভাজার সময় এবং পুড়েও যায় না, বেশ ভালো থাকে। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা অল্প আছে ভাজতে দিয়ে আমি এদিকে লাল শাক দিয়ে আমি আজকের তরকারিটা রান্না করব, তাই আমি লাল শাক বেছে নিয়েছি। আমি 2 আটি লাল শাক নিয়েছি, আমি বেছে লাল শাক ধুয়ে নিয়েছি। ততক্ষণে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি হাঁড়িতে লাল শাক দিয়ে দিচ্ছি। আমি এখনও কোনো পানি ইউজ করিনি। সামান্য পরিমাণ লবণ আমি দেব, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দিব, তাতে করে সহজে পানিটাও বের হয়ে যাবে এবং শাকটা অনেক সফট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই শাকটা সফট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা এই তরকারিটা রান্না করেন, আমার ধারণা আপনাদের সবারই খুব ভালো লাগবে। খুব সুন্দর সফট হয়ে গেছে। চুলা থেকে এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি হাঁড়িতে 3 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ কুচি করে আমি ভেজে নিচ্ছি। আমি খুব কম পেঁয়াজ ইউজ করলাম, যেহেতু আমি শাক দিয়ে রান্না করব, তাই বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর তেল কম পরিমাণে ব্যবহার করার কারণে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। লাল মরিচের গুঁড়াও আমি দিয়ে দিলাম এখানে। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার লাল শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে শাকটাকে মিক্স করে নিচ্ছি। একটু বলক চলে আসলেই এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। শাকটাও যেহেতু আলাদা করে সেদ্ধ করা আছে, মাছটাও ফ্রাই করা আছে, তাই খুব বেশি সময় লাগবে না, ঝটপটেটে হয়ে যাবে। আমি আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না। একটু চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই পানি অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে একটু হাতল ধরে নেড়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে আজকের এই তরকারি। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।